নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। বন্ধুরা, আজ তোমাদের একটা খুব পুরনো রেসিপি নতুন করে আবার তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে বিউলির ডাল। এই ডালের রেসিপিটা অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকে। আমি আমার মায়ের রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি 150 গ্রাম মতো বিউলির ডাল। এবার আমি ডালটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ডালটা ঢেলে দিচ্ছি। এবার আমি ডালটাকে হালকা আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ডালটার মধ্যে হাফ মগ জল ঢেলে দিচ্ছি। তারপর ডালটাকে কচলে ধুয়ে নিচ্ছি। এরপর ডালটাকে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। তারপর ঢেলে দিচ্ছি জল। দেখো বন্ধুরা, আমি যেভাবে মেপে দেখাচ্ছি, অর্থাৎ ডালের থেকে ওই 2 কর উঁচু পর্যন্ত আমি জলটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা মতন কাঁচা লঙ্কা, সামান্য নুন, সামান্য সর্ষের তেল আর 1 পিঞ্চ খাবার সোডা। এরপর নেড়ে চেড়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এই ধরনের ডালগুলোতে একটু সামান্য খাবার সোডা ফেলে দিলে ডালের সেদ্ধটা ভালো হয়। ডালটাকে আমি সজনে ডাঁটা দিয়ে তৈরি করব, তাই সজনে ডাঁটাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আদা আর জলে ভেজানো মৌরিটাকে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 মগ জল ঢেলে দিচ্ছি। ডালটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে জলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে ডালটাকে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ডালটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ডালে কাটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি কাটা দিয়ে আধা ভেঙে নিয়েছি। যদি পুরো ভেঙে নিতাম তাহলে ডালটা বেশি হরহরে হয়ে যেত। 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালের মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নেড়ে চেড়ে নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সজনে ডাঁটাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি সজনে ডাঁটা দিয়ে তৈরি করেছি, তোমরা চাইলে সবজি ছাড়াও করতে পারো। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ডালটাতে আমি সম্বার দেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। 3টে শুকনো লঙ্কাকে মাঝখান থেকে অল্প ফাটিয়ে তেলে দিয়ে দিচ্ছি। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। মাঝখান থেকে ছিঁড়ে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। নেড়ে চেড়ে হিংটাকে মিশিয়ে নিয়ে ডালটা ঢেলে দিচ্ছি। ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। এবার বেটে রাখা আদা মৌরিটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার লঙ্কাটাকে ভালো করে ঘষে নিয়ে আবার লঙ্কাটা ঢেলে দিলাম। ডালটাকে একটু ঝালঝাল করার জন্যই আমি লঙ্কাগুলোকে একটু ডলে ভেঙে দিয়েছি। তোমরা চাইলে গোটা গোটা লঙ্কাটাও রেখে দিতে পারো। ডালটাকে এবার আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি।
ডালটাকে এবার আমি কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো। ধোয়া ওঠা গরম গরম ভাত, সাথে আলু পোস্ত, আর যদি থাকে এই বিউলির ডাল, তাহলে ব্যস্ত দিনের লাঞ্চটা হবে একেবারে ফাটাফাটি। সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।